আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেমিস্টার 1 আইডিসি অর্থাৎ ইন্টার ডিসিপ্লিনারি কোর্স আইডিসি বাংলা সাজেশান 2024 সালে যারা আইডিসি পেপারে ফাইনাল এক্সাম দেবে সেমিস্টার 1 থেকে মেজর মাইনর এমডিসি যাদের আইডিসি বাংলা পেপারটা রয়েছে তাদের জন্য এই সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ। যে সাজেশানটা দেবো শুধুমাত্র সেটাই ফলো করবে, এর বাইরে আর কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান, হুবহু কমন পেয়ে যাবে। চ্যানেলের সঙ্গে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কার কি নোটস প্রয়োজন, কোন টপিক্সের উপর কী প্রয়োজন, সমস্ত কিছু কমেন্টস বক্সে জানাবে। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অনলাইন ক্লাস করতে চাও, যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। তোমরা নোটস একটা করে সংগ্রহ করলেই বুঝতে পারবে নোটসের কোয়ালিটিটা কেমন। আর ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডে দ্বারস্থ হতে হবে। এই সাজেশনগুলো আমি যে সাজেশন দেবো সেই সাজেশন ফলো করতে হবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তোমাদের অন্যান্য কিছু পেপারের সাজেশন আমি আপলোড করেছি, চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফলো করে দেখে নেবে। এবং কিছু সাবজেক্ট তোমাদের হোম সেন্টারে হবে, কিছু সাবজেক্ট হবে অ্যাওয়ে সেন্টারে, অবশ্যই সেটাতেও দেখতেই হবে। লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের আমি দিয়ে দিচ্ছি তাহলে আইডিসি বাংলা। এই পেপারটা রয়েছে মেজর মাইনর এবং এমডিসি। যাদের আইডিসি বাংলা রয়েছে তাদের জন্য এই সাজেশনটা অবশ্যই ফলো করবে। এই সাজেশনটা এগুলো তোমরা লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। এই সাজেশনের উপর কারোর কোনো নোটস প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও, অবশ্যই আমি আপলোড করবো, সঙ্গে থাকবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব মনোযোগ দিয়ে শুনবে এবং কোশ্চেনগুলো অবশ্যই খাতা লিখে নেবে। আমাদের রয়েছে এখানে পল্লী সমাজ উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটক, ছোট গল্প রয়েছে। ছোট গল্পগুলো কি কি? চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদাব, টোবাটেক সিং আর স্ত্রীর পত্র, এই কটা। উপন্যাস থেকে লিখে নাও। পল্লী সমাজ উপন্যাসের রমেশ চরিত্র বা নায়ক বিচার একই। টেক্সট কিন্তু খুব ভালো করে পড়বে। টেক্সট পড়লে তোমাদের 5 এবং 1 গুলো খুব ভালোভাবে লিখতে পারবে। টেক্সট না পড়লে তোমরা কেউ কিছু উদ্ধার করতে পারবে না। টেক্সটের কিন্তু কোনো বিকল্প হয় না। টেক্সট অবশ্যই পড়বে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে রমেশ চরিত্র বা নায়ক বিচার। পরের প্রশ্ন রমা চরিত্র। পল্লী সমাজ উপন্যাসে রমা চরিত্রটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বিশ্বেশ্বরী চরিত্রটা আলোচনা করো। প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসে তৎকালীন বাংলাদেশের গ্রামীণ সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তৎকালীন বাংলাদেশের গ্রামীণ সমাজের যে চিত্র পল্লী সমাজ উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসের গ্রাম্য দলাদলি, এই কোশ্চেন কটাই করো। স্টার মেরে নাও। রমেশ, রমা, বিশ্বেশ্বরী, এই 3টে স্টার মেরে নাও। গ্রাম্য দলাদলি, এটা স্টার মেরে নাও। 5 নম্বরের জন্য করবে তোমরা বেনি ঘোষাল, ধর্মদাস, রমার মাসি, গোবিন্দ গাঙ্গুলি, দীনু ভট্টাচার্য। 5 নম্বরের জন্য এগুলো করবে। আর কিছু লাইন তোলাও প্রশ্নও দিতে পারে, কারণ দুটো থাকবে, একটা লিখতে হবে। আমি কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি, মোটামুটি কিছু লাইন তোলাও থাকবে। অবশ্যই টেক্সট খুব ভালো করে পড়বে। নবান্ন থেকে করবে নবান্ন নাটকের নামকরণ, প্রধান সমাদদার চরিত্র, নায়ক বিচার, কুঞ্জ, নিরঞ্জন। কুঞ্জ চরিত্র এবং নিরঞ্জন চরিত্র। 5 নম্বরের জন্য করবে খল চরিত্র বা হারুদত্ত, কালিদম ধারা এদের। নবান্ন নাটক থেকে আরেকটা করবে সঙ্গীত, সংলাপ। নবান্ন নাটকের সঙ্গীত ব্যবহারের তাৎপর্য এবং নবান্ন নাটকের সংলাপ কতটা গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ তা আলোচনা করো। 5 নম্বরের জন্য করবে তোমরা নবান্ন নাটক থেকে খল চরিত্র, হারুদত্ত, কালিধন ধারা আর নারী চরিত্রগুলো, এগুলো করবে। নিরঞ্জন বা কুঞ্জ এগুলো 5 নম্বরেরও আসতে পারে। এখান থেকে স্টার মেরে নেবে নবান্ন নাটকের নামকরণ, প্রধান সমাদদার, সংলাপ, নায়ক বিচার, কুঞ্জ আর নিরঞ্জন, স্টার মেরে নেবে এই কটা। আসতে পারে নবান্ন কি, গণনাট্য আন্দোলন কি বা নবনাট্য আন্দোলন কি, এগুলো আবার 5এও আসতে পারে, 1এও আসতে পারে। একালে ছোট গল্প সঞ্চয়ন থেকে করবে। এখানে তোমাদের রয়েছে চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদাব, টোবাটেক সিং আর স্ত্রীর পত্র। তোমরা করবে প্রত্যেকটা গল্প থেকে একটা করে নোটস মুখস্থ করবে।
প্রত্যেকটা গল্প থেকে একটা করে নোটস। আমি অন্তত আমার স্টুডেন্টদেরকে একটাই করে নোটস দিয়েছি প্রত্যেকটা গল্প থেকে। চোর গল্পের সার্থকতা বা ছোট গল্প হিসাবে চোর গল্পটি কতটা সার্থক তা আলোচনা করে এইরকম কোশ্চেন। রেকর্ড গল্পের নামকরণ বা রেকর্ড গল্পের যে চোরাবাজারের ভূমিকা, অন্তঃসলীলা গল্পটা করবে আর আদাব করবে। আর একটা অতিরিক্ত করে রাখবে স্ত্রীরপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীরপত্রটা করবে। টেক্সটিং না করলেও হবে, তবে টেক্সট পড়তে হবে, যেহেতু 1 নম্বরে করতে হবে। তাহলে চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদাব, স্ত্রীরপত্র। এখান থেকে আমি আদাব, অন্তঃসলীলা, স্ত্রীরপত্র এবং নবান্ন এগুলোর গল্প বিষয়বস্তু আলোচনা করেছি আমি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে নেবে। গল্পের বিষয়বস্তু অবশ্যই শুনে নেবে, তাহলে কি হবে, তোমাদের নোটস লেখার সুবিধা হবে। নোটস ভালো করে যদি লিখতে চাও তাহলে অবশ্যই টেক্সট পড়তে হবে এবং গল্পগুলো যে আমি বলেছি, উপস্থাপন করেছি, সেই বিষয়বস্তুগুলো অবশ্যই রেকর্ডগুলো শুনে নেবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে নোটস লেখার। বিষয়টা মনে থাকতে হবে, কনসেপ্টটাকে মনে রাখতে হবে। এবার কোশ্চেন প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা কোশ্চেন প্যাটার্নটা জেনে নাও যে 3টে মডিউল রয়েছে, 3টে মডিউল থেকে প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে প্রশ্ন হবে, 1টা করে লিখতে হবে। অর্থাৎ পল্লী সমাজ থেকে 2টো প্রশ্ন হবে 10 নম্বরের, 1টা লিখতে হবে। তাহলে একটা নোটস লিখবে, একটা উত্তর লিখবে 10 নম্বরের। নবান্ন নাটক থেকে ওই রকম একটা বড় কোশ্চেন হবে 10 নম্বরের, 2টো থাকবে, 1টা লিখতে হবে, 10। তাহলে 10 10 20। আর মডিউল 3 থেকে ওই রকম যে কোনো একটা লিখতে হবে, 2টো থাকবে, 1টা লিখতে হবে, 10। তার 3টে মডিউল থেকে 3টে 10 নম্বর লিখতে হচ্ছে, 3 10 30। এই 3টে মডিউল থেকে আবার 5 নম্বরে লিখতে হবে। অর্থাৎ পল্লী সমাজ থেকে 2টো থাকবে, 1টা 5 নম্বরে লিখতে হবে। নবান্ন থেকে 2টো 5 নম্বরে থাকবে, 1টা লিখতে হবে। আর ছোট গল্পগুলো থেকে যে 6খানা ছোট গল্প রয়েছে সেখান থেকেও 2টো থাকবে, 1টা লিখতে হবে। অর্থাৎ 3টে 5 নম্বর করে করতে হবে, 3 5 15। তাহলে 30 আর 15 45, 30 15 45 হচ্ছে। এবার বাকি 5 নাম্বার 3টে মডিউল মিলে 5টা শর্ট কোশ্চেন লিখতে হবে 1 নাম্বার করে। এই হলো 50 নাম্বার। এই ফুল মার্কস তোমাদের 50। এভাবেই তোমাদের কোশ্চেন হবে। এই কোশ্চেন তোমাদের পরীক্ষা দিতে হবে। আর কোন কোন পেপারগুলো হোম সেন্টার, অ্যাওয়ে সেন্টার, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেভাবে পড়াশোনা করবে। ভিডিওটা অবশ্যই ফলো করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক, যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে।